গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো দেখো এখন বাজে আজকে হচ্ছে 11টা 18। হ্যাঁ, তো 11টা 18 বাজে। আজকে হচ্ছে রবিবার। আজকে মানে বিছনা টিছনা দেখো এখনও তোলা হয়নি। সকালবেলা উঠেই বাজারে গেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। বাজারে গিয়ে সব আনা হয়ে গেছে। কালকে যেহেতু চিকেন খেয়েছে, আজকে আর বাজার থেকে চিকেন আনিনি। আজকে জেনেছি তোমার মা এমনি কাতলা মাছ আর লোটে মাছ। তো কাতলা মাছটা আমার রান্নাও হয়ে গেছে জানো তো, এসে এতক্ষণ যার জন্য ক্যামেরা করার একদম টাইম পাইনি ভিডিও করার। তা মেয়ে ঘুমিয়েছিল, মেয়ে উঠলো 10টায়। তো বিছনাটা তুলতে পারিনি, তাই ভাবছি এখন তোমাদের সঙ্গে আগে একটু কথা বলে তারপরে বিছনাটা তুলবো। তো চলো, এখন অর্ধেক রান্না হয়ে গেছে আমার। ওদিকে হচ্ছে তোমার উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে এসেছি। আমি ভাবলাম তা এখন বিছনাটাকে তুলে তোমাদের সঙ্গে কথা বলে বিছনাটা তুলে তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করলাম। তো চলো, সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। সকালে আজকে ভাতই খেয়েছি, আজকে মেয়েও ভাত খেয়েছে, আমিও ভাত খেয়েছি। কালকে সব ছিল, মাংস টাংস সব ছিল, ওই দিয়ে সবাই ভাত খেয়েছে সকালে। তো এখন আর এই যে বিছনাটা, এখন তোমাদের সঙ্গে কথা বলে এখন বিছনাটাকে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। চলো দেখতে থাকো, আগে বিছনাটা পরিষ্কার করে নিই তারপরে আসছি। চলো, তো দেখো এই যে বিছনা পরিষ্কার করে নিয়েছি, বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটাও জামা কাপড় ভাঁজ করে রেখেছি, আর এই জায়গাটাও একটু গুছিয়ে নিয়েছি। কালকে যেহেতু গুছিয়েছিলাম, আর আজকে অতটা ইসে হয়নি, অল্প একটু হয়েছিল, গুছিয়ে নিয়েছি। আর ওই যে ওই ঘরে মেয়ে বসে টিভি দেখছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি ঠাকুর দেওয়া হয়ে গেছে। এই যে সকাল সকাল ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আমার শাশুড়ির। চলো এবার তাহলে আমরা রান্নাঘরে যাই, রান্নাঘরে দেখি আমার মাছের ঝোলটা কতটুকু হয়েছে। চলো রান্নাঘরে যাই। এই যে রান্নাঘরে দেখো মাছের ঝোল বসানো কড়াইতে। চলো, এই যে মাছের ঝোল এদিকে ফুটছে, মাছগুলো এখনও দিইনি, ঝোলটা ফুটে গেছে। মাছগুলো মাছ এখানে ভেজে রেখেছি। চলো মাছের ঝোলটা হোক। আর এদিকে করেছি হচ্ছে তোমার এই যে উচ্ছে কুমড়া ভাজা, আর এদিকে যে ভাত নামিয়ে রেখেছি। এখন করবো হচ্ছে লোটে মাছটা ফ্রিজ থেকে বার করি। লোটে মাছটা দাঁড়া, এনে বাজার থেকে এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। লোটে মাছটা এখনও কাটা হয়নি, ভাজি লোটে মাছটা কাটবো। চলো দেখ, খুলতে পারছি না বাবা, কি গিফট দিয়েছে, দাঁড়াও 1 মিনিট। এই দেখো, এই লোটে মাছটা এখানে কাটা হয়নি, লোটে মাছটা কাটবো। কেটে তারপরে তোমাদের সামনে আসছি লোটে মাছটা রান্না করে। এখানে কলপারে দেখো বাসন রয়েছে, চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে এই যে শাক ভাজা বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে কলমি শাক ভাজা। এটা কলমি শাকটা ভাজা হয়ে গেছে। এদিকে লোটে মাছটা এখনও করা বাকি হয়নি। আর এদিকে যে ফ্রিজ থেকে সব বার করেছি, ফ্রিজটা পরিষ্কার করব এখন। এই দেখো ফ্রিজটা কি নোংরা হয়েছিল, সব ফ্রিজটা এখন পরিষ্কার করব, করে তারপরে তোমাদের সামনে আসছি। চলো ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই। আর এদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে, শাক ভাজাটা নামিয়ে ফ্রিজটা আগে পরিষ্কার করব, তারপরে লোটে মাছ করব, তারপরে করে তোমাদের সামনে আসছি। চলো দেখো বন্ধুরা, এই যে লোটে মাছ করা হয়ে গেছে। এখন এই যে মেয়ে খাচ্ছে, চলো টাটা। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, টাটা। এদিকে আছে লেগ পিস, ডান দিকে আছে লেগ পিস।
তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি। এই একটুখানি বেরিয়েছিলাম বিকালবেলা। তো বেরিয়েছিলাম, একটু দরকারেই বেরিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জাস্ট একটুখানি রাস্তা ওই জায়গাটা করেছিলাম। গেছিলাম কলকাতা, না ঘুরতে না, কাজে গেছিলাম। তো কলকাতায় গেছিলাম একটুখানি, তার জন্য। তা এখন বাজে 9:30, এখনও ভাত বসাইনি। এখন গিয়ে তাড়াতাড়ি করে, এখনও জামা ছাড়িনি, এখনও জামাটা ছেড়ে ভাত বসাবো। ভাত টাত বসে, আর সেমন কোনো কাজ নেই, দেখি কী করার আছে। মেয়ে ছিল বাড়িতেই, না মেয়ে মার বাড়িতে ছিল, এখন মার বাড়ি থেকে নিয়ে আসলাম। আমি হাঁটতে পারছি না, ও হাঁটতে পারছে না। তো চলো, এখন আর কিছু করার নেই, এখন ভাতটা বসিয়ে আসি, জামাটা ছেড়ে আগে, তারপরে তোমাদের সাথে আসছি। চলো, দেখতে থাকো। কি আর বলবে, কি বলবে? যা ইচ্ছা, ভালো লাগবে না ভালো। চলো পরে আসছি আগে। তো দেখো গাইস, মা তখন দেখালো, মা আসলো তখন দেখলাই, মা বললো যে ভাত করবে, ভাত করবে। তো ভাত হয়ে গেছে, আমাকে এখন মা খেতে দেবে একটু পরে। এখন 10টা বাজেনি, 9টা 10টা বাজে, এই 10 মিনিট বাকি। আর তো আজকে এতটাই থাকুক। তো বলবে কমেন্ট করে সবাই, আর যে ব্লগটা কিরম লাগলো, ভালো লাগলে কমেন্ট করবে, কমেন্ট করে বললে কিরম লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আজকের মতন এখানেই টাটা আর গুড নাইট বলবে। কিন্তু আমরা দেখলাম সাবস্ক্রাইব করছো না তোমরা, আমাদের 49টা হয়ে গেছিলো, আবার দেখি আবার কত 47টা হয়ে গেছে। তোমরা এরকম করছো কেন? একবার সাবস্ক্রাইব করছো, ঠিক আছে সাবস্ক্রাইব করো, তারপরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এরকম করছো মানে গেমের মতন করছো, মানে একবার করছো তো একবার করছো না, এরকম করছো তোমরা। তো প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সবাই সবার পাশে থাকো। তাদের মতন এখানে টাটা আর গুড নাইট।